কল্পনা করুন আপনি দাঁড়িয়ে আছেন ৪,৫০০ বছর পুরনো এক স্থাপনার সামনে। বিশাল এক পিরামিড, যা রহস্য আর গৌরবের প্রতীক। এই পিরামিডগুলো কি সত্যিই মানুষের তৈরি, নাকি এর পেছনে আছে কোনো অজানা শক্তির হাত? কিভাবে তখনকার মানুষ এত বিশাল পাথর সরিয়ে নিয়ে গিয়ে এমন নিখুঁত স্থাপত্য নির্মাণ করলো, যখন আধুনিক প্রযুক্তিও সেটা সহজে করতে পারে না? আজ আমরা জানব মিশরের পিরামিডের এমন কিছু গোপন সত্য যা আপনাকে অবাক করে দেবে। আপনি কি প্রস্তুত? তাহলে চলুন সময়ের চাকা পিছিয়ে নিয়ে যাই আজ থেকে ৪,৫০০ বছর পূর্বে। আজকের ইতিহাস বলে যে ৫,০০০ বছর পূর্বে চাকাই আবিষ্কার হয়নি, কিন্তু যখন চাকাই আবিষ্কার হয়নি তখন কিভাবে এত বড় বড় পাথরগুলিকে পৃথিবীর বিভিন্ন এলাকা থেকে একত্রিত করা হয়েছিল? শুধু তাই নয়, আমরা বর্তমানে ঘরের দেয়ালে কিংবা মেঝেতে টাইলস লাগাতে গেলে যেখানে লেজার টেকনোলজি ব্যবহার করে থাকি, কিন্তু ৪,৫০০ বছর পূর্বে মিশরীয়রা এত বড় সাইজের পাথরগুলোকে সমানভাবে কেটে কোন টেকনোলজি ব্যবহার করে নিখুঁতভাবে বসিয়েছিলেন? হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন। মিশরের পিরামিড নিয়ে অনেক রহস্য এখনো অমীমাংসিতই রয়ে গেছে, যেগুলো বিজ্ঞানী ও গবেষক এবং ইতিহাসবিদকে অবাক করে দেয়। এই রহস্যগুলি শুধু তাদের নির্মাণ প্রযুক্তি নয়, বরং তাদের ধর্মীয় ও আধ্যাত্মিক উদ্দেশ্যকে নিয়েও প্রশ্ন তৈরি করে। এমনই একটি প্রশ্ন পিরামিডের সঠিক নির্মাণ। পিরামিড কিভাবে নির্মাণ করা হয়েছে এখনো পুরো বিশ্বের কাছে তা পরিষ্কার নয়। পিরামিডগুলো এত বিশাল এবং সুনিপুণভাবে তৈরি করা হয়েছে যে আজকের টেকনোলজির সাহায্যেও খুব সহজে তৈরি করা অসম্ভব। ২০,০০০ টনের মতো এক একটা করে পাথর ব্লক দিয়ে এই পিরামিডগুলো তৈরি করা হয়েছে, এবং সেগুলো কিভাবে এত সূক্ষ্মভাবে স্তরে স্তরে সাজানো হয়েছে তা একটি বড় রহস্য। তাহলে প্রাচীন মিশরের মানুষের কাছে কি ধরনের প্রযুক্তি ছিল যা দিয়ে এই কাজটি করতে তারা সক্ষম হয়েছিল? তারা কি কিছু আধুনিক প্রযুক্তি ব্যবহার করেছিল, নাকি তাদের কাছে কোনো অজানা স্পেশাল পাওয়ার ছিল? গিজার পিরামিডের অ্যালাইনমেন্ট এবং জ্যামিতিক কারিকুলামগুলো অত্যন্ত নিখুঁত। পিরামিডের ৪টি কোণ একেবারে পৃথিবীর পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণ দিকে একদম মিলে যায়। এমনকি পিরামিডের গঠনও পৃথিবীর আকৃতির সাথে একদম হুবহু মিলে যায়। প্রাচীন মিশরের মানুষের কাছে এত সঠিক জ্যামিতি কিভাবে ছিল? তাদের কাছে কি কোনো উচ্চতর জ্ঞান বা পদ্ধতি ছিল যা আমাদের আজকের গণনা এবং প্রযুক্তির থেকে এক ধাপ এগিয়ে? গিজার পিরামিডের ভেতরে এখনো অনেক অজানা কক্ষ এবং রহস্যময় স্থান রয়েছে, আজ পর্যন্ত যেগুলোর সন্ধান এখনো পাওয়া যায়নি, এবং গবেষক ও বিজ্ঞানীরা বুঝতেও পারেননি যে কি উদ্দেশ্যে সেগুলো তৈরি করা হয়েছে। কিছু পিরামিডের বিশেষ গোপন কক্ষ রয়েছে যা অক্ষত থাকলেও এই কক্ষগুলি কেন নির্মাণ করা হয়েছিল তা স্পষ্ট নয়। তাহলে পিরামিডের ভেতরে গোপন কক্ষগুলোর উদ্দেশ্য কি ছিল? কি ধরনের গুরুত্বপূর্ণ তথ্য বা রত্ন সেখানে রাখা ছিল? পিরামিড এবং মহাকাশের সম্পর্ক। অনেক গবেষক পিরামিডের সঠিক স্থাপন এবং আয়তনের মধ্যে মহাকাশের সাথে সম্পর্ক দেখতে পেয়েছেন। গিজার পিরামিডগুলির স্থানাঙ্ক এমনভাবে সাজানো যে তা সম্ভবত মহাকাশের ওরিয়ন নক্ষত্রগুলোর সাথে সাদৃশ্যপূর্ণ। এ বিষয়ে কিছু থিওরিও রয়ে গেছে যে মহাকাশের এই নক্ষত্রগুলোর উপর ভিত্তি করেই তাদের পিরামিডগুলির স্থান নির্মাণ করা হয়েছিল। তাহলে আপনি বলুন যে কেন মিশরীয়রা মহাকাশের এই নক্ষত্রগুলোকে এত গুরুত্ব দিয়েছিল? তারা কি মহাকাশের গভীর রহস্য সম্পর্কে জানতো যা আমরা আজও জানি না? গিজা পিরামিডের ভেতরে একটি স্পেশাল ঘর বা সাপোর্ট সিস্টেম রয়েছে। বিজ্ঞানীদের মতে এটি একটি সংকেত হিসেবে কাজ করেছিল। তখন ১৯৯৩ সালে বিশেষ প্রযুক্তি ব্যবহার করে ক্যামেরা সহ একটি রোবট সেখানে পাঠানো হয়, যেই রোবটটি অনায়াসে কোনো দেয়ালকে কেটে ভেতরে ঢুকতে পারে। এর ফলে বিজ্ঞানীরা যে সংকেত পেয়েছিল তা সত্যিই অবিশ্বাস্য এবং রহস্যময়। পিরামিডের নির্মাণের সময়কাল। যদিও খুফু পিরামিডের নির্মাণের সময়কাল আজ থেকে ৪,৫০০ বছর আগে বলে ধারণা করা হয়, তবুও কিছু গবেষক মনে করেন যে এটি আরও পুরনো হতে পারে। অর্থাৎ পিরামিড কখন নির্মাণ করা হয়েছিল তা নিয়ে এখনও বিতর্ক চলছে। তাহলে প্রশ্ন তো থেকেই যায় যে পিরামিডগুলি আসলে কখন তৈরি করা হয়েছিল আর কিভাবে এত সঠিকভাবে তৈরি করা হয়েছিল? পিরামিড শুধু ফারাওদের কবরস্থানই ছিল না, এটি মিশরের ধর্মীয় বিশ্বাস ও আধ্যাত্মিকতার মূল ভিত্তি ছিল। তবে তাদের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে এখনও অনেক প্রশ্নই রয়ে গেছে। যেমন, পিরামিডের আসল উদ্দেশ্য কি ছিল? এটি কি শুধুমাত্র সমাধি ছিল, নাকি কোনো ধরনের আধ্যাত্মিক স্থান হিসেবে কাজ করত? বর্তমান সময়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে, যেমন লেজার স্ক্যানিং, 3D ম্যাপিং এবং এক্স-রে রেডিয়েশন, এইগুলি প্রযুক্তি ব্যবহার করে অনেক নতুন তথ্য বেরিয়ে এসেছে যা আগে কখনো জানা যায়নি।
সেই নতুন আবিষ্কৃত তথ্যগুলি পুরনো ধারণাগুলোকে চ্যালেঞ্জ করতে পারে যে আধুনিক প্রযুক্তির সাহায্যে আমরা কি আরও গোপন তথ্য আবিষ্কার করতে পারবো যা আগে কখনো জানা যায়নি। এমন হাজারো রহস্য ও প্রশ্ন রয়েই গেছে যেগুলোকে এখন পর্যন্ত মীমাংসাই করা যায়নি। এই সমস্ত রহস্য ও প্রশ্নগুলি মিশরের পিরামিডকে আরও আকর্ষণীয় এবং রহস্যময় করে তোলে। যদিও অনেক কিছু সমাধান করা হয়েছে, তবে এখনও অনেক কিছু অব্যক্ত রয়েই গেছে যা ভবিষ্যতে গবেষণার জন্য বৃহৎ ক্ষেত্র হিসেবে তৈরি হবে। আজও পিরামিড আমাদের কাছে এক বিস্ময়। হাজার হাজার বছর পার হয়ে গেছে, কিন্তু এর সব রহস্য এখনও উন্মোচিত হয়নি। কি ছিল আসল উদ্দেশ্য? কি লুকিয়ে আছে এর গোপন কক্ষে? পিরামিড কি শুধুই সমাধি? কমেন্ট করে আপনার মন্তব্য জানান। আপনার মতে পিরামিডের আসল রহস্য কি, এটাও জানাতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে নতুন এক রহস্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।